আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি করতে গিয়ে আমার অনেক সময় লেগেছে। এতটা সময় বসে বসে ভিডিও করে দেখলাম আবার কপিরাইট চলে আসতেছে। ফার্স্টে ভেবেছিলাম যে কোনো ধরনের ভয়েস দিব না, পরে বাধ্যই হলাম ভয়েস দেওয়ার জন্য। আবার ভাবলাম যে এই যে স্বাধীনতা হইল, স্বাধীনতার সময় আমাদের অন্যতম ফানি একটা ক্যারেক্টার ছিল আমাদের হাউন আঙ্কেল। তো ভাবলাম আমাদের হাউন আঙ্কেলের ভাতের হোটেলে যদি কচু রাখা হতো তাহলে কিন্তু মন্দ হতো না, ঠিক আছে? তো এখন ভাবলাম যে যাই হোক, হাউন আঙ্কেল যেহেতু তার ভাতের হোটেলে কচু রাখে নাই, আমরা কচু নিয়ে একটা ভিডিও দেই না কেন? এই যে কচু, এই কচু কিন্তু আবার যেন তেন কচু নয়, ঠিক আছে? কচু কিন্তু অনেক উপকারী একটা খাবার। এই উপকারী খাবারটার আর সুন্দর একটা কবিতাও আছে। অনেকে বলে যে যখন বেশি করে কচু খাও আয়রনের ঘাটতি মেটাতে চাও, আর ভিটামিনের ঘাটতি হলে কচু শাক রাখো খাবারের মেনুতে। তাহলে কচু শাক যে ভিটামিন এ, ক্যালসিয়াম, তারপরে যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য অনেক উপকারী, কারণ কচুতে কোনো কি নাই, এক্সট্রা কোনো চিনি নাই। এই কারণে এটা কি হয়, ডায়াবেটিক্স রোগীর জন্য অনেক উপকারী হয়। এছাড়া কি শুধুমাত্র ডায়াবেটিক্স রোগীর জন্য, তাও না। এটা হচ্ছে আপনার যাদের চুল ভেঙে যায় তাদের জন্য কিন্তু কচুটা অনেক উপকারী। চুল পড়া কি করবে? চুল পড়া রোধ না করতে পারলেও চুল ভাঙাটা রোধ করতে পারবে। তারপর আপনারা আবার দেখেন কচুতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। আর যারা প্রেগনেন্ট মহিলা তাদের জন্য কিন্তু কচু শাক সবসময় ডাক্তার পরামর্শ করেন আপনি কচু খাবেন। কচু খেলে কি হয়? কচু খেলে ভিটামিন এ পাওয়া যায়, রাতকানা রোগ থেকে প্রতিরোধ হয়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, হাড় শক্ত করে। এজন্য কচু খেতে বলে সব সময়। তারপর দেখেন বাংলাদেশে কিন্তু অনেক অনেক ধরনের কচু আছে, ঠিক আছে? কচুর নাম আমার ধারণা অনেকে হয়তো বা এত ধরনের নামও জানে না যে কচুতে এত প্রকার ভেদের কচু আছে। যেমন বন কচু, বিষ কচু, কাটা কচু, মুখী কচু, শোলা কচু, ওল কচু, মান কচু, মোকদ্দমা কচু, শাল কচু, দুধ কচু, গেটু কচু, রক্ত কচু, পঞ্চমুখী কচু, মৌলবী কচু, গাঢ় কচু, চাতি কচু। আমি বলতে বলতে পুরো হয়রান হয়ে গেলাম, এত এত কচু। তো যাই হোক, আজকে আমরা রান্না করেছি হচ্ছে মান কচু। এটা হচ্ছে একদমই আমাদের বাসার যে উঠান, সেই উঠানের থেকে অল্প কিছু কচু বুনেছে, সেখান থেকে আজকে আমরা মান কচুটা রান্না করেছি। কচুটা একদম সিম্পলভাবে রান্না করেছি, কোনো ধরনের এক্সট্রা মশলা দিইনি। একটু হলুদ, আদা রসুন আর একটু তেঁতুল দিলাম যাতে গলায় না ধরে, আর শেষের দিকে একটু লেবু পাতা ছিটিয়ে দিলাম। আপনারা খুব সিম্পলভাবে একটা কচু রান্না করে খেয়ে দেখতে পারেন। এই তো দেখেন ছোট্ট একটা ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।